আজ আপনাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়, কোনো আমিষ কিছু দিয়ে তৈরি করা নয়, একদম একটা অন্যরকম রেসিপি। আপনারা অবশ্যই এটা কিন্তু তৈরি করতে পারেন। এর জন্য এখানে কিছুটা পটল নিয়েছি, পটলটাকে আগে থেকেই ধোয়া রয়েছে। এবার এই পটলের দুদিকটাকে কেটে বাদ দিয়ে গাটার খোসাটাকে ঠিক এইভাবে আমি চেঁচে নিচ্ছি। আপনারা বটি দিয়েও চেঁচে নিতে পারেন, আমি ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। খোসা কাটার প্রয়োজন নেই, পটলের গায়ের খোসাটাকে জাস্ট একটু চেঁচে নিলেই হবে। সবকটা পটলেরই খোসাগুলো চেঁচে নেওয়ার পর তারপরে দেখুন ছুরি দিয়ে এটাকে একটা মধ্যিখান থেকে লম্বালম্বিভাবে চির দিয়ে নিচ্ছি। মধ্যিখান থেকে লম্বালম্বি করে চির দেওয়ার পর আমি একটা ছুরির বা চামচের দিয়ে এই ভেতরের যে বীজগুলো রয়েছে এটাকে স্কুপ আউট করে নেব। দেখুন এই আমি একটা চামচ দিয়ে ভেতরের এই শাঁসটাকে, পটলের যে শাঁসগুলো রয়েছে আমি সাইড দিয়ে এগুলোকে বার করে নিচ্ছি। সব কটা পটলেরই একই রকমভাবে করে নেব। পটলের এই দেখুন লম্বালম্বি করে আমি যেভাবে কাটছি সেইভাবে কেটে নেবেন, তবে একদম পুরোটা কাটবেন না, নিচের দিকটাকে একটু জোড়া রেখে দেবেন। দিয়ে তারপরে এটাকে ভেতর থেকে এরকমভাবে শাঁসগুলো বার করে নেব। শাঁসগুলো ফেলে দেব না, এগুলো কিন্তু পুর তৈরি করার কাজে দরকার হবে। এই যে শাঁসটাকে বার করে নিয়েছি, এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব প্রথমে গোটা তিল। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তিল রয়েছে, আমি 2 টেবিল চামচই তিলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নারকেল, এর সাথে দিয়ে দেব পটলের শাঁসটা, দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেব একটু ধনেপাতার ডাঁটিটা। এবার এগুলোকে একসাথে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে দেখুন পটলটা রয়েছে, পটলের ওপরে সামান্য একটু লবণ দিয়ে, দেখুন সামান্য একটু লবণ নিয়েছি, এই থালার মধ্যে ছিটিয়ে নিয়েছি, যেটা পটলের এই ভেতরটা একটু মাখিয়ে নেব। এবার একটা পেঁয়াজ নিয়েছি, পটলটাকে এরকমভাবে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। অল্প সামান্য লবণ যাতে ভেতরটায় হয়, ওপরের জন্য আমি দিইনি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে কেটে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটাকে যে খুব বেশি ভাজতে হবে তা নয়, পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজবো, খুব একটা রং আসার প্রয়োজন নেই। একটু নরম স্বচ্ছ হয়ে গেলেই বুঝতে পারবো পেঁয়াজ ভাজা আমারও কমপ্লিট। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বেটে রাখা মশলার মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এটাকে এবার পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব স্বাদ মতো চিনি, হাফ চা চামচের মতো চিনি অ্যাড করলাম। দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এটা কড়াই থেকে লেগে লেগে আসছে, মানে উঠে উঠে আসবে, ততক্ষণ এটাকে ভালো করে কষাতে থাকবো। মোটামুটি মিনিট 5 সময় লাগবে। একদম আঁচটাকে কম রাখবে, নাহলে তলার থেকে কিন্তু ধরে যাবে। অনেকটাই হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ শুকিয়ে শুকিয়ে আসছে, আর তলার থেকে একটু লেগে লেগে আসছে। এবার এটা নামিয়ে নেব। এটাকে নামিয়ে পটল যে রেখেছি সেই প্লেটের মধ্যেই রেখে দিলাম। এবার একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো পটলের ভেতরে ভরে নেব। প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, পটলের ভেতরে যখন পুরটা ঢুকিয়েছি কখন যে ক্যামেরা অফ হয়ে গেছে আমি একদম বুঝতে পারিনি। কারণ আমি যেহেতু একা হাতে করি সমস্তটা, আমার ক্যামেরাটা দেখার মতো কেউ থাকে না। সব সময় তো কাজ করতে করতে ক্যামেরার দিকে তাকানো যায় না, কখন অফ হয়ে গেছে বুঝতে পারিনি। তার জন্য আমাকে একটু ক্ষমা করে দেবেন। তবে কোনো এক্সট্রা কিচ্ছু করা নেই, ওই পুরটা একটু ঠান্ডা হওয়ার পর পটলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে তাতে একটু কালো জিরে, একটুখানি হলুদ দিয়ে আমি পটলগুলোকে ওপর থেকে সাজিয়ে দিলাম। আর পটলগুলো যে দিকটায় আমি চিরটা লাগিয়েছিলাম, কাঠটা দিয়েছি, সেই দিকটায় উল্টো করে দিয়েছি। এবার পটলের ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে
একটুখানি রেখে দেব। পটলটা যেহেতু কাঁচা, একটু ঢাকা দিয়ে দিয়ে করলে কম আছে পটলটা সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। এবার দেখুন একটা পিঠ হয়ে গেছে, এবার এটাকে উল্টে আরেকটা পিঠ করে দেব। এভাবে উল্টে দিচ্ছি। একটা পিঠ অনেকটাই বেশ লাল লাল হচ্ছে, আর একটু উল্টে দিলে আরেকটা পিঠও সুন্দরভাবে লাল হয়ে যাবে। আর আঁচ কম রেখে কিন্তু এটাকে রান্না করতে হবে, আঁচ কম রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে করতে হবে। মাঝে মাঝে একটু একটু করে উল্টে দেব। আর পুরটা যেহেতু সাইড থেকে কাট করা রয়েছে, সামান্য সামান্য একটু বেরিয়ে আসবে। আর এই পুর ভাজাটার এইটাই কিন্তু বিশেষত্ব, একটু পোড়া পোড়া হবে, লেগে লেগে থাকবে। যখন দেখবো যেরকম বেশ পোড়া পোড়া হয়ে গেছে, পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতার কাঁচা লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না। পটলটা মোটামুটি একদমই ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এইভাবে পটলের পুর ভাজা, একদিন করে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না।